সাপে কাটা আসামের সুমিতকে নিতে ভাষায় স্বজনরা বেঁচে উঠবে ভেবে। কুড়িগ্রামে কলাগাছের ভেলায় ভেসে এলো ভারতীয় এক শিশুর মরদেহ। গতকাল রবিবার ২৭ জুলাই সকাল ৯:৩০টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার নদে গারুহারা ঘাটে ভেলাটি ভাসতে দেখে স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। লাশের সাথে থাকা ফোন নম্বরে ফারুক খান নামে এক শিক্ষার্থী ফোন করে জানতে পারেন শিশুটি ১০ জুলাই সাপের কামড়ে মারা যায়। নতুন করে জীবন ফিরে পাবে এমন আশায় নদীতে ভাসিয়ে দেওয়া হয় মরদেহ। এসব কথা জানার পর স্থানীয়রা আর লাশটিকে না আটকিয়ে আবারও নদীতে ভাসিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকটি কলাগাছ দিয়ে তৈরিকৃত একটি ভেলার চাটাইয়ের ওপর প্রায় ৬ বছর বয়সী একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন তারা। মরদেহটি চাদর, মশারি এবং পলিথিন দিয়ে ঢেকে রাখা, শুধু মুখটা দেখা যায়। সেখানে শিশুটির ছবি সম্বলিত নাম, ঠিকানা ও একটি ফোন নম্বর উল্লেখ করা ছিল। খোঁজ নিয়ে জানা যায় শিশুটির নাম সুমিত দাস, তার পিতার নাম আকুমণি দাস, মায়ের নাম পদ্মা দাস। সেখানে ঠিকানা উল্লেখ করা ছিল ডেকাপঘাট, লালবাড়ি, আসাম, ভারত। যাত্রাপুরের গারুহারা এলাকার কলেজ শিক্ষার্থী ফারুক খান বলেন, সকাল ৯:৩০টার দিকে কলাগাছের ভেলায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে আমি সেখানে যাই। পরে লাশের সঙ্গে একটি চিরকুট দেখতে পাই। ওই চিরকুটে একটি ভারতীয় ফোন নম্বর ছিল। ওই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে সাড়া পাই। পঙ্কু দাস নামে এক ব্যক্তি শিশুটির মামা পরিচয় দেন। পরে তিনি জানান, গত ১০ জুলাই শিশুটি সাপের কামড়ে মারা গেলে তাকে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শুনেছি শিশুটি নাকি সাপের কামড়ে মারা গেছে। তার স্বজনরা তাকে একটি কলাগাছের ভেলায় ভাসিয়ে দেয়। তবে ভেলাটি কেউ আটকায়নি। দুপুরের পর জানতে পেরেছি ভেলাটি ভাসতে ভাসতে ব্রহ্মপুত্র নদে চলে গেছে।